আচ্ছা, এখন করব হচ্ছে ইলেকট্রিক পাওয়ার। কি করব? ইলেকট্রিক পাওয়ার। ফার্স্ট জিনিস হচ্ছে, আমি আগের চ্যাপ্টারে একটা জিনিস পড়েছি যে এপসাইলন ইকুয়ালস টু কি পড়েছি? ডাব্লু দিয়ে একটা রিলেশন কি পড়েছি? ডাব্লু বাই কিউ। ডাব্লু কি বলতো? ওয়ার্ক ডান। কিউ কি? কিউ হচ্ছে চার্জ। এপসাইলন কি? রাইট। যদি আমাকে কোনো ওয়ার্ক ডান করতে হয় তার জন্য আমার একটা এবিলিটি লাগে, সেটাকে কি বলে? না, একটা করে তো বললে কিছু না কিছু লাগবেই। ড্যাশ ইজ দ্য এবিলিটি টু ডু ওয়ার্ক। ড্যাশটা কি? এনার্জি ইজ দ্য এবিলিটি টু ডু ওয়ার্ক। তার মানে যদি আমাকে একটা ওয়ার্ক করতে হয় তার মানে আমাকে একটা এনার্জি খরচা করতে হচ্ছে। তার মানে এখান থেকে বলতে পারি যে ওয়ার্ক ডান ইকুয়ালস টু কিউ ইন্টু এপসাইলন। বলতে পারি। এপসাইলনের ইউনিট কি? ভোল্টেজ। তার মানে আমি তো এরকমও বলতে পারি যে ওয়ার্ক ডান হচ্ছে কিউ ইন্টু ভোল্টেজ। আবার এটাও যে ওয়ার্কটা করতে হচ্ছে সেটাই তো অ্যাকচুয়ালি যে এনার্জিটা খরচা হচ্ছে, তাহলে এনার্জি ইকুয়ালস টু কিউ ইন্টু ভোল্টেজ বলতে পারি। আচ্ছা, তার মানে ই ইকুয়ালস টু কিউ ইন্টু ভি। আচ্ছা, আই মানে কি? কারেন্ট। কিউ এর সাথে রিলেশন কি? আই কিউ এর সাথে রিলেশন কি? কিউ এর সাথে রিলেশন কি? আই ইকুয়ালস টু কিউ, কারেন্ট ইজ রেট অফ ফ্লো অফ চার্জ। তাহলে আই ইকুয়ালস টু কি? কিউ বাই। তাহলে কিউকে কি লিখবো? আই ইন্টু টি লিখতে পারি। এই ফর্মুলাটাই পুট করে দিচ্ছি। অর এনার্জিকে কি লিখতে পারি? তার মানে আই টি ইন্টু ভি লিখতে পারি। তার মানে এনার্জি ইকুয়ালস টু ভি আই ইন্টু টি লিখতে পারি। ওহমস ল কি বলছে? ভি ইকুয়ালস টু আই আর। তাহলে ফ্রম ওহমস ল কি লিখতে পারি? ভি ইকুয়ালস টু আই আর। তার মানে ই কি হয়ে যাবে? আই আর ভি এর জায়গায় বসালাম ইন্টু আই ইন্টু টি, তাহলে কি হয়ে যাবে? আই স্কোয়ার। তাহলে ই ইকুয়ালস টু কি হয়ে গেল? আই স্কোয়ার। তার মানে এনার্জি, সেটা হিট এনার্জি হতে পারে। যেমন ধর আমি একটা তারের মধ্যে দিয়ে ইলেকট্রিক কারেন্ট পাঠালাম, তারটা গরম হয়ে যায়। গরম হয়ে যাওয়া মানে কি এনার্জি তৈরি হচ্ছে? তাহলে তারের মধ্যে যে হিট এনার্জি তৈরি হয়ে যাবে সেটাকে যদি ই এর জায়গায় এইচ দিয়ে লিখি সেটাও তো এনার্জি। সেরকম সে এইচ ইকুয়ালস টু কি লিখবো? এইচ ইকুয়ালস টু আই স্কোয়ার আর টি। আচ্ছা, যদি ভি দিয়ে রিপ্রেজেন্ট করতে চাই, ভি ইকুয়ালস টু আই আর, আই ইকুয়ালস টু কি হয়? ভি ইকুয়ালস টু আই আর, আই ইকুয়ালস টু কি হবে? ভি বাই আর। তাহলে আই যদি ভি বাই আর হয় তাহলে আই স্কোয়ারের জায়গায় কি বসাবো? ভি স্কোয়ার বাই আর স্কোয়ার বসাবো না? তাহলে এইচ ইকুয়ালস টু কি হবে? আই স্কোয়ার আর টি। তার মানে ভি স্কোয়ার বাই আর স্কোয়ার ইন্টু, আচ্ছা স্মল আর দিয়ে করছিলাম, তাহলে ভি স্কোয়ার বাই আর স্কোয়ার ইন্টু স্মল আর ইন্টু টি। রাইট, একটা আর কেটে যায়, তাহলে কি হয়? ভি স্কোয়ার বাই স্মল আর ইন্টু টি। তাহলে এই একটা রিলেশন পেলাম, এনার্জি পেলাম। ভালো কথা। এই দুটো রিলেশন নিয়ে আমি খুব ইন্টারেস্টেড এবং আমার অঙ্কগুলো ম্যাক্সিমাম এই রিলেশন দিয়ে হবে এনার্জির। আচ্ছা, পাওয়ার আর এনার্জির মধ্যে রিলেশন কি? আচ্ছা, পাওয়ার আর ওয়ার্কের মধ্যে রিলেশন কি? পাওয়ার আর ওয়ার্কের মধ্যে রিলেশন ওয়ার্ক ডান বাই টাইম। তার মানে আমরা জানি যে পাওয়ার ইকুয়ালস টু ওয়ার্ক ডান বাই টাইম। রাইট, ওয়ার্ক ডান মানে এনার্জি। তাহলে পাওয়ারকে তো লিখতে পারি, অর পাওয়ারকে একইভাবে লিখতে পারি ই বাই টি। ই মানে হচ্ছে আই ইন্টু ভি ইন্টু টি বাই টি, কেটে যায়, তাহলে ভি ইন্টু আই। তাহলে পাওয়ার কি হলো? ভি ইন্টু
আই। ক্লিয়ার হয়েছে? এবার ব্যাপার হচ্ছে পাওয়ার যদি ভি ইন্টু আই হয়, একই রকমভাবে ভি এর জায়গায় তো আমি আই আর বসাতে পারি, বা ছেড়ে দাও, আমি তো এখান থেকেও করতে পারি, এই রিলেশন থেকেও তো করতে পারি, যে এখানেও ই বাই টি যদি করি তাহলে আই স্কোয়ার আর, তাহলে এখান থেকেও পাওয়ার হলো আই স্কোয়ার আর। আবার পাওয়ার তো আমি এখান থেকেও করতে পারি, এখান থেকেও ই বাই টি বা এইচ বাই টি করতে পারি, কি হবে ভি স্কোয়ার বাই আর। তাহলে পাওয়ারের তিনটে ফর্মুলা হলো, একটা ফর্মুলা হলো পাওয়ার হচ্ছে ভি ইন্টু আই, একটা হলো আই স্কোয়ার আর, একটা হলো ভি স্কোয়ার বাই আর। তিনটে ফর্মুলাই ইকুয়ালি ইম্পর্টেন্ট, বোঝা যাচ্ছে? অঙ্কের জন্য কিন্তু এই তিনটে ফর্মুলা তোমাকে দিয়ে কাজ করতে হবে। আচ্ছা, নেক্সট পাওয়ারের কিছু ইউনিট জানবো, এনার্জির কিছু ইউনিট জানবো। ফার্স্টে জানবো হচ্ছে এনার্জির ইউনিট। না, পাওয়ারের ইউনিট কি তাহলে বল? পাওয়ারের হচ্ছে ওয়াট। আচ্ছা, ওয়াট কার নামের পেছনে, কার নাম থেকে? জেমস ওয়াট। তাহলে ওয়াটের সিম্বল ক্যাপিটাল ডাব্লু হবে না স্মল ডাব্লু? তাহলে ওয়াটের সিম্বল হচ্ছে ক্যাপিটাল ডাব্লু, লেখার সময় কি স্মল। বলতো কিলোওয়াট কি? তার মানে ওয়াটের আগে 1000, তাহলে 10⁻³ ওয়াট। মেগা ক্যাপিটাল, গিগা। নেক্সট আছে 1 হর্স পাওয়ার, খুব শুনেছি এই কথাটা, ভেরি গুড, দ্যাট ইজ 746 ওয়াট। কিলোওয়াটে বললে 0.746 কিলোওয়াট। খুব ইম্পর্টেন্ট অঙ্কের জন্য এই রিলেশনটা মুখস্থ রাখা, ম্যাক্সিমামই মুখস্থ আছে, খুব ভালো লাগলো। ওকে, তাহলে এটুকু বুঝতে পেরেছি, কোনো কনফিউশন আছে না? তাহলে ওয়াট বুঝলাম, কিলোওয়াট বুঝলাম, হর্স পাওয়ার বুঝলাম। চলে আসি কিছু ইউনিটস অফ এনার্জিতে। সাম ইউনিটস অফ এনার্জি আমাদের খুব পপুলার, এসআই ইউনিট অফ এনার্জি কি? দ্যাট ইজ জুল। কিলোজুল, তাহলে 1 কিলোজুল ইকুয়ালস টু, জুল আর ক্যালোরির মধ্যে রিলেশন, 1 জুল ইকুয়ালস টু, so 1 জুল ইকুয়ালস টু 4.186 ক্যালোরি। ক্লিয়ার হয়েছে না? উল্টো করলাম না? 1 ক্যালোরি হচ্ছে 4.186 জুল। ক্লিয়ার হয়েছে? 0.24 ক্যালোরি। তাহলে 1 জুল কি হচ্ছে? 0.24 ক্যালোরি। আচ্ছা, এনার্জি বাই টাইম, এটা আমরা জানলাম পাওয়ার। তার মানে এনার্জি মানে তো পাওয়ার ইন্টু টাইম। আচ্ছা, ধর পাওয়ারের ইউনিটটা আমি কিলোওয়াটে ধরছি, ধরতে পারি না? ধর টাইমের ইউনিটটা আমি আওয়ারে ধরছি, তাহলে এটা কি হলো? তাহলে কিলোওয়াট আওয়ার কিসের ইউনিট হলো? ইটস ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু খুব আসে। ইটস আ ইউনিট অফ এনার্জি। কিলোওয়াট ইজ এ ইউনিট অফ, কিলোওয়াট ইজ এ ইউনিট অফ, কিলোওয়াট আওয়ার ইজ এ ইউনিট অফ, কিলোওয়াট ইজ এ ইউনিট অফ। ক্লিয়ার হয়েছে? পাওয়ার ইন্টু টাইম করলে এনার্জি চলে আসবে। কখনোই না। চলো বার করব 1 কিলোওয়াট আওয়ার। ওকে, 1 কিলোওয়াট আওয়ার মানে 1 কিলোওয়াট, 1 কিলোওয়াট ইন্টু 1 আওয়ার, 1 কিলোওয়াট ইন্টু 1 আওয়ার। ক্লিয়ার হয়েছে? ফারানা ডিস্টার্ব হচ্ছে কিন্তু। 1 কিলোওয়াট ইন্টু 1 আওয়ার। 1 কিলোওয়াট মানে কত ওয়াট? তার মানে দ্যাট ইজ 1000 ওয়াট। 1 আওয়ার মানে কত সেকেন্ড? 3600 সেকেন্ড, রাইট? আচ্ছা, ওয়াট মানে হচ্ছে রেট অফ চেঞ্জ অফ এনার্জি। তার মানে পাওয়ার যদি এনার্জি বাই টাইম হয়, পাওয়ারের এসআই ইউনিট ওয়াট, এনার্জির এসআই ইউনিট জুল, টাইমের এসআই ইউনিট সেকেন্ড, তাহলে ওয়াট ইকুয়ালস টু জুল পার
সেকেন্ড। তার মানে এখান থেকে বসাচ্ছি ইকুয়ালস টু 1000 ওয়াটের জায়গায় কি লিখবো জুল পার সেকেন্ড ইন্টু 3600 সেকেন্ড, কেটে যায় সেকেন্ড সেকেন্ড। তার মানে হয় 36, দুটো জিরো তিনটে জিরো, তাহলে 5টা জিরো, এত জুল না? পয়েন্ট ফেলছি 1 2 3 4 5 6, 6-এর আগে পয়েন্ট ফেললাম, তাই লিখতে পারি যে 3.6 ইন্টু 10⁶ জুল, দ্যাট ইজ 1 কিলোওয়াট আওয়ার। খুব ইম্পর্টেন্ট রিলেশন, ডাব্লুটা কিন্তু ক্যাপিটালে দেবে। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? দ্যাট ইজ 1 কিলোওয়াট আওয়ার ইকুয়ালস টু 3.6 ইন্টু 10⁶ জুল। নেক্সট ইউনিট অফ এনার্জি ভীষণই এসেনশিয়াল, নেক্সট ইউনিট অফ এনার্জি এটা ভীষণই এসেনশিয়াল, সেটা হচ্ছে 1 ইলেকট্রন ভোল্ট, 1 EV or 1 ইলেকট্রন ভোল্ট। এটাকে কিসে লিখবো? ই ক্যাপিটাল ভি দিয়ে, রাইট? এবার ইলেকট্রন ভোল্ট কি আমরা একটু আগেই দেখেছি, এপসাইলন ইকুয়ালস টু ডাব্লু বাই কিউ। ডাব্লু কি? ওয়ার্ক ডান। তার মানে ডাব্লু কি এনার্জিও বলতে পারি। তাহলে এনার্জি ইকুয়ালস টু কী হবে? কিউ ইন্টু এপসাইলন, এপসাইলনকে ভোল্টও বলতে পারি, তাহলে কিউ ইন্টু ভি। তাহলে ডাব্লু কি? কিউ ইন্টু ভি। তার মানে এনার্জি হচ্ছে কিউ ইন্টু ভি। তার মানে আমি যদি এনার্জি বার করতে চাই তাহলে কিউ ইন্টু ভি এই রিলেশন দিয়ে বার করতে পারি, একটু আগে দেখেছি। আচ্ছা, মনে করতে পারি এরকম যে এখানে একটা ভোল্টেজের গ্যাপ আছে। কিসের গ্যাপ আছে? যে আমরা 10 ভোল্ট 12 ভোল্ট 20 ভোল্ট করেছি, তো এখানে একটা ভোল্টেজের গ্যাপ। সাপোজ এটা 1 ভোল্ট, এটা 0 ভোল্ট, তাহলে কত ড্রপ? তাহলে এখানে পোটেনশিয়াল ডিফারেন্স কত? 1 ভোল্ট। তাই 1 ভোল্টটাকে কি বলবো? পোটেনশিয়াল ডিফারেন্স। সো এখানে পোটেনশিয়াল ডিফারেন্স কত? না, পোটেনশিয়াল ডিফারেন্স কত? 1 ভোল্ট। আমি কি করতে চাইছি যে একটা ইলেকট্রনকে এইখান থেকে দূরে নিয়ে যেতে চাইছি, এই জায়গায়। কোথায় নিয়ে যেতে চাইছি? এখান থেকে দূরে নিয়ে যেতে চাইছি ওই জায়গায়। এটা প্লাস পোটেনশিয়াল, এটা জিরো পোটেনশিয়াল। ইলেকট্রন প্লাসের দিকে আসতে চাইবে না জিরোর দিকে যেতে চাইবে? কিন্তু আমি কি করছি? ওকে প্লাসের দিকে আসতে দিচ্ছি না, উল্টে ওকে প্লাস থেকে জিরো নিয়ে যাচ্ছি। তাহলে আমাকে একটা ওয়ার্ক করতে হচ্ছে। তো যদি আমার একটা ওয়ার্ক করতে হয় তার মানে আমার একটা এনার্জি খরচা হচ্ছে। তাহলে যে এনার্জিটা খরচা হচ্ছে সেটার নাম যদি ই দিই, সেই ইটা সমান সমান যে চার্জটাকে সরাচ্ছি স্মল ই ইন্টু যতটা পোটেনশিয়ালের মধ্যে সরাচ্ছি ভি। ক্লিয়ার হলো? তার মানে আমাকে একটা এনার্জি খরচা করতে হচ্ছে ক্যাপিটাল ই, যেটা ইকুয়ালস টু চার্জ অফ এন ইলেকট্রন স্মল ই ইন্টু পোটেনশিয়াল ডিফারেন্স ক্যাপিটাল ভি। ইলেকট্রনের চার্জ কত হয় কারোর জানা আছে? তার মানে ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। তাকে কত ভোল্টের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছি? 1 ভোল্ট। তার মানে এটাকে ইউনিটটা মাল্টিপ্লাই করে দিলে এত কুলম্ব ভোল্ট হয় না? 1 কুলম্ব ভোল্ট ইজ ইকুয়াল টু 1 জুল। কি বললাম? তার মানে এইটা ইকুয়ালস টু লিখতে পারি 1.6 ইন্টু 10⁻⁻19 জুল। দিস ইজ দি এনার্জি ইকুইভ্যালেন্ট টু 1 ইলেকট্রন ভোল্ট। তার মানে যদি কোয়েশ্চেনে আসে হোয়াট ইজ 1 ইলেকট্রন ভোল্ট, তাহলে 1 ইলেকট্রন ভোল্ট ইকুয়ালস টু 1.6 ইন্টু 10⁻⁻19 জুল। একবারে বসাবে। তার মানে মনে রাখবে কি করে? মনে রাখাটা খুব সহজ, ইলেকট্রনের চার্জ পেছনে জুল। কীভাবে মনে রাখবে? ইলেকট্রনের চার্জ পেছনে। পরিষ্কার হয়েছে? কোনো ডাউট আছে? লিখে নাও। হয়ে গেছে? হ্যাঁ, এনার্জির ইউনিট। এনার্জি অনেকগুলো ইউনিট আছে, এগুলো প্রমিনেন্ট ইউনিট, খুব কাজে লাগে। কেউ যদি বলে হোয়াট ইজ কমার্শিয়াল ইউনিট অফ পাওয়ার, হোয়াট ইজ কমার্শিয়াল ইউনিট অফ এনার্জি, কি বলবো? কমার্শিয়াল ইউনিট অফ এনার্জি কি? না না, কমার্শিয়াল ইউনিট যেটা হিসেবে টাকা নেওয়া হয়। এই যে আমাদের মিটারগুলো, কিলোওয়াট আওয়ার মিটার,
মিটারগুলো কি মিটার? কিলোওয়াট আওয়ার মিটার। এই যখন এই মিটারে তুমি এটা ওখানে দেখতে পাচ্ছিস, তুই ওখানে বড় বড় করে সাইডে KWH লেখা ওঠে। তার মানে ওখানে যে ইউনিট বলে না, আমার 1 ইউনিট কারেন্ট পুড়েছে, তার মানে 1 কিলোওয়াট আওয়ার কারেন্ট পুড়েছে। বুঝতে পারছিস? এই যেমন এইটা হচ্ছে 2000 ওয়াটের মেশিন। কত ওয়াটের মেশিন? তার মানে 1 সেকেন্ড চললে এর পাওয়ার কত? 2000 ওয়াটের মেশিন, তার মানে 2 কিলোওয়াটের মেশিন। তো তাহলে 1 সেকেন্ড চললে এখানে কত জুল এনার্জি খরচা হয়? পাওয়ার ইন্টু টাইম হচ্ছে এনার্জি। পাওয়ার হচ্ছে 2000 ওয়াট, 1 সেকেন্ড চলেছে, এনার্জি কত? 2000 ইন্টু 1, তাহলে কত জুল হয়? 2000 জুল। তাহলে এই এসিটাতে 1 সেকেন্ডে 2000 জুল পড়ে। 1 সেকেন্ডে কত পড়ে? 2000 জুল। তাহলে 1 সেকেন্ডে এসিতে 2000 জুল পড়ে, তাহলে 3600 সেকেন্ড মানে 1 কিলোওয়াট পড়বে। তার মানে যদি এটা 2000 ওয়াটের মেশিন হয় ইন্টু 3600 সেকেন্ড হয়, তাহলে 2 ইন্টু 1 কিলোওয়াট আওয়ার, এইটা তার এনার্জি পড়ছে না? এইটা হচ্ছে একটা ইউনিট। তাহলে কত ইউনিট হলো? 2টি ইউনিট। একটা ইউনিট হচ্ছে 7 টাকা করে, তাহলে 2 ইন্টু 7 মানে 14 টাকা। তাহলে এই তোরা 2 ঘন্টা পড়লি 28 টাকার বিল হলো এতে। বুঝতে পেরেছিস? 2 ইন্টু 7 14। বুঝতে পেরেছিস কথাটা? আমি এই মাসে 8983 টাকার বিল দিয়েছি, এই এসির বিলটা 8983 এসির বিল দিয়েছি আমি শুধু। ঠিক আছে? না, আজকে পার্টি নয়, পার্টি হবে। একটু ইকোনমিক প্রবলেম আছে, এখন দিতে পারছি না, তবে হবে। আচ্ছা, হ্যাঁ, আগের দিন ওটা কারোর বার্থডে ছিল না। সবাই বললো স্যার বার্থডে সেলিব্রেট করবো আমরা সবার। হ্যাঁ, সবাই বললো আমার বার্থডে সেলিব্রেট করবো, তাই হ্যাপি বার্থডে সবাই সবাইকে বললো। না না, সবাই মিলে কেটেছে। দেখবি ভিডিওটা, বুঝতে পারবি। ভাষা ছিল নাকি? খেয়াল করিনি তো। আচ্ছা চলো আস্তে। তাহলে এটুকু ক্লিয়ার হয়ে গেছে। এই চ্যাপ্টারে যেটা করতে হবে সেটা হচ্ছে অঙ্ক। হ্যাঁ, এই চ্যাপ্টারেও অঙ্ক করতে হবে। হ্যাঁ, আচ্ছা, এগুলো বুঝে বলে দিয়েছি, এগুলো ওখান দিয়ে হয়ে যাবে। আচ্ছা দেখো, হিটিং এফেক্ট অফ কারেন্ট, এটাকে বলে জুল হিটিং। কি হিটিং বলে? জুল হিটিং। জুল হিটিং H ইকুয়ালস টু I² RT। তার মানে কি? সাপোজ আমার কাছে একটা তার আছে, কখনো দেখেছিস তারের মধ্যে কারেন্ট যাচ্ছে এবং উপরে গরম গরম লাগছে? কখনো কেউ দেখেছিস? তার মানে কারেন্ট যখন যায় গরম লাগছে, মানে নিশ্চয়ই হিটিংও প্রডিউস হয়। যত বেশি কারেন্ট যায় তত বেশি হিটিং প্রডিউস হয়, অসুবিধা নেই, তত বেশি হিটিং প্রডিউস হয়। এখানে 3টে জিনিস আছে, একটা হচ্ছে কারেন্ট, একটা রেজিস্ট্যান্স, একটা টাইম। তাহলে হিটিং ঠেলে দিতে বাবা, মনে খুলতে পারছে না, ইয়ে নেই তো, জিজ্ঞেস করিস। হ্যাঁ, তো 3টে জিনিসের উপর ডিপেন্ড করছে। একটা হচ্ছে কারেন্ট, একটা হচ্ছে রেজিস্ট্যান্স, একটা হচ্ছে টাইম। কি কি 3টে জিনিস? কারেন্ট, তারপর একটা। যদি কারেন্ট বেশি হয় হিটিং বেশি হবে না কম হবে? রেজিস্ট্যান্স বেশি হয় হিটিং বেশি হবে না কম হবে? ডাইরেক্টলি প্রপোর্শনাল। রেজিস্ট্যান্স বেশি হলে হিটিং কি হবে? বেশি। যদি বেশি টাইম ধরে চলে তাহলে হিটিং কি হবে? তার মানে H প্রপোর্শনাল টু I²। তাহলে কারেন্ট বেশি হলে হিট কি হবে? বেশি। নেক্সট, হিটিং প্রপোর্শনাল টু R। রেজিস্ট্যান্স বেশি হলে হিটিং কি হবে? তাহলে R যদি বেশি হয় H কি হবে?
যদি আর বেশি হয়, কিন্তু আমি তো আই স্কোয়ার আরটির সাথে করছি। আমি জানিস তো, মানে অ্যাকচুয়ালি পড়ানো মুডে আছে তো মাথাটা না খারাপ হয়ে যাচ্ছে। এটা সকালের প্রথম পড়ানো কিন্তু, ঠিক আছে? ও পাগল ছাগলগিরি করলে তোরা পাগল ছাগলগিরি করবি। প্রথম দিন কিন্তু এটা ঢুকতেই পারবি না আর কোনো দিন, বুঝতে পারছিস? হ্যাঁ। আর একটা হচ্ছে এইচ প্রপোর্শনাল টু টি, তাহলে বেশি টাইম ধরে চললে কি হবে? হিট বেশি হবে। তাহলে টাইম বেশি হলে কি হবে? হিট বেশি হবে। তাহলে তিনটে জিনিস। দরজাটা খুলতো, এটা বোঝা গেছে। তাহলে কারেন্ট বাড়লে হিটিং কি হবে? বাড়বে। রেজিস্ট্যান্স বাড়লে হিটিং কি হবে? টাইম বেশিক্ষণ হলে হিটিং কি হবে? তিনটে ফ্যাক্টরের জন্য হিটিং কি হবে? বাড়বে। ক্লিয়ার হয়েছে? বইয়ে কখনো কখনো অঙ্ক থাকবে এরকম যে কত টাকা খরচা হবে যদি এতগুলো বাল্ব, এতগুলো ফ্যান, এতগুলো এতক্ষণ ধরে চলে। এটা খুব কমন অঙ্ক। এখন দেখ, আমরা জানি কি 1 কিলোওয়াট আওয়ার মানে 1 কিলোওয়াট ইন্টু 1 আওয়ার, তাই না? 1 কিলোওয়াট আওয়ার মানে কি 1 কিলোওয়াট ইন্টু 1 আওয়ার। 1 কিলোওয়াট মানে কি দেখ 1000 ওয়াট। কিন্তু সাপোজ আমার সেটা বলে দেয়নি, আমাকে একটা বলে দিয়েছে সাপোজ 10 কিলোওয়াট পড়েছে। কি বলে দিয়েছে? 10 কিলোওয়াট পড়েছে। বা আমাকে সাপোজ ওয়াটে, সাপোজ আমাকে ওয়াটে বলে দিয়েছে। সাপোজ আমাকে বলে দিয়েছে যে 2000 ওয়াট পড়েছে। কিলোওয়াটে কি করে কনভার্ট করব? কি করে করলাম? তার মানে আমার যদি ওয়াটে কিছু বলে দেয়, সেটাকে যদি 1000 দিয়ে ডিভাইড করি, তাহলে আমি সেটা কিলোওয়াটের ইকুইভ্যালেন্ট কত হয় সেটা বার করতে পারবো। এখানে কিন্তু এইটা দেখে গুলিও না যে 1 কিলোওয়াট মানে 1000 ওয়াট লিখতে হবে, আমি সেটা বলছি না। এটা বলছি, এটা অন্য কথা বলছি। 1 কিলোওয়াট মানে তো 1000 ওয়াট। আমি ওয়াট বাই 1000 করেছি, তো কেন করেছি এটা বুঝতে হবে। আগে বোঝো। সাপোজ আমাকে বলে দিল যে আমার একটা মেশিন আছে যার পাওয়ার হচ্ছে 4000 ওয়াট। আমি সেটাকে কিলোওয়াটে কি করে কনভার্ট করব? 4 কিলোওয়াট কি করে করব? বাই 1000। তাহলে আমি কিলোওয়াট ইকুইভ্যালেন্ট বার করতে চাইছি কোনো একটা ওয়াটের। তাহলে কি দিয়ে ডিভাইড করব? 1000 দিয়ে ডিভাইড করব ইন্টু 1 আওয়ার। এবার আমাকে বললো সাপোজ আমার কাছে একটা মেশিন আছে, অঙ্কটা বোঝো কিরকম দেবে। বললো আমার কাছে 4টে ফ্যান আছে, প্রত্যেকটা ফ্যান আমার 100 ওয়াট করে পাওয়ার আছে। তাহলে 4টে ফ্যানের কত পাওয়ার? 4 ইন্টু 100, তাহলে 400 ওয়াট। বলেছে এই ফ্যানগুলো দিনে 10 ঘন্টা করে চলে। কতক্ষণ চলে? তাহলে বলেছে আমার কত ইউনিট খরচা হবে। তাহলে প্রথমে বার করতে হবে যে কতগুলো কিলোওয়াট আওয়ার হলো, তাই বার করতে হবে না? তাহলে কি হচ্ছে 400 ওয়াট ক ঘন্টা চলেছে? 10 ঘন্টা। কত দিয়ে ভাগ করব? তাহলে কত ওয়াট হলো? তাহলে 4টে কিলোওয়াট আওয়ার হলো না? তাহলে টোটাল কত ইউনিট হলো? সাপোজ বললো একটা ইউনিট 5 টাকা করে, তাহলে টোটাল কত পড়লো? 20 টাকা। এবার কি বুঝতে পারছিস যে এই ফর্মুলাটা কখন কাজে লাগবে? ইন্টু 5 হচ্ছে, বলেছে 1 ইউনিটের দাম 5 টাকা করে। তাহলে সারাদিনে যদি 4 ইউনিট পড়ে, তাহলে 4 ইন্টু 5 কত হয়? 20 টাকা হয় না? তাহলে এটা হচ্ছে বিল হলো 20 টাকা সারাদিনে 4টে ফ্যান চলার জন্য। হ্যাঁ, বাড়িতে কতগুলো চলে ভাবতো? ফ্যান আছে, লাইট আছে, ফ্রিজ আছে, যাদের এসি আছে তাদের এসি আছে। আমার বাড়িতে নেই, কম খরচায়। এখানে আছে বেশি খরচায়। তো যার যেগুলো না, আমার বাড়িতে লাগে না এসি। তো বুঝতে পেরেছিস কথাটা? ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তাহলে এইটুকু অবধি বুঝতে পারলাম। চলো চলে যাও অঙ্কে। ফার্স্টে চলে যাবে কোয়েশ্চেন নাম্বার 4-এ চলে যাও। ফার্স্টে গো টু কোয়েশ্চেন নাম্বার 4। দরজাটা হলো কেটে কেনে। গো টু কোয়েশ্চেন নাম্বার 4। হ্যাঁ, গো টু কোয়েশ্চেন নাম্বার 4। কোথায়?
ভেতরে আয়। এদিকে ঘোর, শীষ দিবি, কান ধর, শীষ দিবি। এই রেসপেক্টটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? আজকে বুঝতে পেরেছিস? চলো, তুই কি ওর জল দিয়ে দিয়েছিস? তুই কি ওর জল দেওয়ার জন্য গিয়েছিলিস? তোর জল দিয়ে চলো, এইটুকু বোঝা গেছে। কোয়েশ্চেন নাম্বার 3, দরজাটা দিয়ে দে। ক্যালকুলেট দ্য কারেন্ট থ্রু এ 60 ওয়াট ল্যাম্প রেটেড ফর 250 ভোল্ট। কত ওয়াট ল্যাম্প? কত ওয়াট ল্যাম্প বলেছে? 60 ওয়াট ল্যাম্প রেটেড কত বলেছে? 250 ভোল্ট। 60 ওয়াট ল্যাম্প রেটেড ফর 250 ভোল্ট। অনেকগুলো ফর্মুলা আমরা অলরেডি করেছি, যেগুলো পড়িয়েছি এই চ্যাপ্টারে ফর্মুলায় দেখবে বেশি লেখা হয়েছে, সেগুলোকে কাজে লাগাও। বলো কি করে রেটেড কারেন্ট বার করতে বলেছে। পাওয়ার ইকুয়ালস টু ভি ইন্টু আই ইকুয়ালস টু আই স্কোয়ার আর ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর। এইগুলো হচ্ছে পাওয়ারের ফর্মুলা। এনার্জির ফর্মুলা হচ্ছে ভি আই টি আই স্কোয়ার আর টি ভি স্কোয়ার বাই আর ইন্টু টি। দেখো তুমি যদি পাওয়ার জানো, এখান থেকে যদি বলে রেটেড ভোল্টেজ বার করতে, তাহলে আর ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই পি বার করতে পারবে। যদি এখান থেকে বলে রেটেড কারেন্ট বার করতে, তাহলে আই ইকুয়ালস টু পি বাই আর, তার রুট বার করতে পারবে। বা পাওয়ার ইকুয়ালস টু ভি ইন্টু আই, তাহলে আই ইকুয়ালস টু পি বাই ভি বার করতে পারবে। ক্লিয়ার হয়েছে? করো ঝটপট, ঝটপট করবে। ফাস্ট ফাস্ট করো। পাওয়ার হচ্ছে ভি ইন্টু আই, তাহলে পাওয়ার হচ্ছে আই স্কোয়ার আর ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর। যেটা চাইবে সেটা এখান থেকে বার করতে পারবো। ওইটাই চাপ দিবি না, এই পাশটায় অ্যাশ কালারটায় চাপ দে। হ্যাঁ, তুই কি ওর ওখানে ওর হয়ে জল দিতে যাচ্ছিলিস? তাও ভালো। না এত তাড়াতাড়ি কি করে? ওটাকে খোল না, ঠিক আছে খোল ওটাকে। না না ওটাকে বন্ধ কর। হ্যাঁ ওটাকে খোল, খোল। হ্যাঁ চাপ দে, ঠেল, পারবি জোরে। হ্যাঁ পেয়েছিস, এবার ধীরে ধীরে ওটাকে টান। হ্যাঁ টান, এবার চাপ দে জোরে, আবার খোল। আজকে এটাই হবে, খোল আবার। হ্যাঁ হয়েছে, এবার ধীরে 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 ওটাকে আটকা। অত জোরে টানতে হবে না। হ্যাঁ টান টান, ব্যাস ছেড়ে দে, আর লাগবে না, ওটা খুলবে না, চিন্তা নেই। নেক্সট টাইম মাথায় থাকবে। হ্যাঁ বসে পর, নাহলে পরের দিন এটা 100 বার খোলাবো, 100 বার আটকাবো, ভালো লাগবে তো। হ্যাঁ চলো, একটা 11-এর বাচ্চাকে দিয়ে এটা 60 বার খুলেছি, 60 বার বন্ধ করেছি, ঠিক এরকমভাবে খুলেছিল। ঠিক আছে চলো নেক্সট দিন এটা না। চলো 3 নম্বর হয়ে গেছে, 3 নম্বর হয়ে গেছে। বলেছে রেটেড ফর 250 ভোল্ট ইফ দ্য লাইন ভোল্টেজ ফলস টু 200 ভোল্ট হাউ ইজ দ্য পাওয়ার কনজিউমড বাই দ্য ল্যাম্প এফেক্টেড। করো ঝটপট। ফার্স্টে কি বার করতে বলেছে? ফার্স্ট বার করতে বলেছে রেটেড কারেন্ট বার করো। স্যার এটা কি জিনিস? 4 ইকুয়াল টু 4 ইনটু 100 ইকুয়াল টু 400 ওয়াট। তুই ছিলিস না তো, ওটা বুঝবি না। করো ঝটপট। ফারানা ওঠ, ফারানা ওঠ, রনির জায়গায় যায়, রনি ফারানার জায়গায় যায়। অদ্রিজা ওঠ, ওঠ ওঠ ওঠ, বাবা তুই এর জায়গায়, অদ্রিজা ওর জায়গায় যা। শুরু থেকে শুরু করেছে, ঝটপট সাইডে যা। বাবা উঠে পড়, উঠে পড়, উঠে পড়, তাড়াতাড়ি জায়গা পাল্টা। এক কাজ কর, রনি ওই কোনাটায় যা, কেউ দেখতে হবে না হলে। রনি কোনার দিকে বস। হ্যাঁ তুই এই পাশটা বস, বসে পড়। ফার্স্টে বলেছে পাওয়ার হচ্ছে 60 ওয়াট। পাওয়ার কত বলেছে? 60 ওয়াট। ভোল্টেজ কত বলেছে? 250 ভোল্ট। কারেন্ট বার করবো কোন ফর্মুলা? তাহলে পাওয়ার ইকুয়ালস টু ভি ইন্টু আই, আই ইকুয়ালস টু কী হবে? পি বাই ভি। পি কত? 60, ভি কত? 250।
এই অঙ্কটা ডিভাইড করে করা যায়, কিন্তু আরো সহজভাবে করবো। কিভাবে করব? P equals to VI না না, এইভাবেই করব, কিন্তু ক্যালকুলেশনটা সহজ কি করে করব? এনিওয়ান ক্যালকুলেশনটা কি করে সহজ করব? উপরে 100 দিয়ে মাল্টিপ্লাই। না, ধরো ওপরে 4 দিয়ে মাল্টিপ্লাই করলাম, নিচে 4 দিয়ে মাল্টিপ্লাই করলাম ইচ্ছা করে। কেন? কারণ নিচে 25 আছে। 25 ইন্টু 4 কত হয়? 100। তাহলে এটা কি হয়ে যাবে? ইকুয়ালস টু 1000, উপরে কত হয়ে যাবে? 240, কেটে যায় 0.24 অ্যাম্পিয়ার। ক্যালকুলেশন করা শিখতে হবে, ঠিক আছে? এইভাবে। নেক্সট বলছে যে ইফ দ্য লাইন ভোল্টেজ ফলস টু 200 ভোল্ট, হাউ ইজ দ্য পাওয়ার কনজিউমড বাই দ্য ল্যাম্প এফেক্টেড? ঝটপট করো দেখি। হাউ ইজ দ্য পাওয়ার কনজিউমড বাই দ্য ল্যাম্প এফেক্টেড? ঝটপট করবে। বলেছে ভোল্টেজ ড্রপস টু, 3 নম্বর বলছে ভোল্টেজ ফলস টু 200 ভোল্ট, হাউ ইজ দ্য পাওয়ার কনজিউমড বাই দ্য ল্যাম্প এফেক্টেড? কনজিউমড বাই দ্য ল্যাম্প এফেক্টেড, ঝটপট করবে। সে তো আনসার লেখা আছে, কিন্তু করতে হবে, করে দেখাতে হবে, করে দেখাতে হবে। ঝটপট করো। ঝটপট করো। আচ্ছা নেক্সট অ্যানসারটা স্যার 32 ওয়াট আসছে মানে হুম ওয়াটের দুটো ডিভাইড করে 200 ওয়াট যদি ফল মানে 200 ভোল্টেজ যদি ফল করে হুম তাহলে 85 ওই পাওয়ারটা কতখানি ডিফারেন্স হবে, কত কম মানে বলেছে যে কোশ্চেন হাউ ইজ দ্য পাওয়ার কনজিউমড বাই দ্য ল্যাম্প এফেক্টেড। করো, ওটা হয়ে গেছে। বাকিটা করো, চেষ্টা করো ঝটপট, বাকিটা ঝটপট চেষ্টা করো। আমার তো 48 আছে। হ্যাঁ 48 আমার 48 আছে। 48 আসছে। 48 আরে 60 হুম। minus 48 করতে হবে। হুম কে বলেছে? তাই করতে হবে। 60 মাইনাস 48 কখনো হয়? 38? এটা কত ইউজ হবে? হাস, পয়েন্টে আছে 60 থেকে ওই এটা না। 48 হয়েছে হয়েছে হয়েছে, আর 1 মিনিট দেবো। 48 আমরা বেরিয়েছি। আমাকে একটা কথা বল। ফার্স্ট জিনিস, একটা সার্কিটের ভোল্টেজ পাল্টাতে পারে, ভোল্টেজের অ্যাকর্ডিংলি কারেন্ট পাল্টাতে পারে। কারেন্টটাকে আমি সেভ আমিও সেম রেখেছি। ভোল্টেজ পাল্টাবে কেন সেম থাকবে? তাহলে কি করতে হবে? ভোল্টেজ পাল্টাতে পারে, ভোল্টেজের অ্যাকর্ডিংলি কারেন্টও পাল্টাতে পারে, পারে না? সেই হিসেবে পাওয়ারও পাল্টাতে পারে। কনস্ট্যান্ট কে থাকবে? আর আর। কিন্তু আর তো ভ্যালু জানি না কিন্তু আর তো ভ্যালু বার করতে পারি। কি করে। হ্যাঁ অঙ্কটাকে বোঝো, দুটো সিচুয়েশন আছে, আগেরটা দুটো সিচুয়েশন আছে। একটা ভোল্টেজ হচ্ছে 250 ভোল্ট, একটা ভোল্টেজ হচ্ছে 200 ভোল্ট, রাইট? 250 ভোল্টে পাওয়ার হচ্ছে 60 ওয়াট। এখানে পাওয়ার আমাকে বার করতে হবে, কিন্তু এখানে আমার যে রেজিস্ট্যান্স থাকবে এখানে কি আলাদা রেজিস্ট্যান্স হবে? এটাই হচ্ছে ট্রিক। তাহলে ফার্স্টে আমি কি করব, যে পাওয়ার হচ্ছে ভি স্কোয়ার বাই আর, তাহলে আর ইকোয়াস টু ভি স্কোয়ার বাই পি বলতে পারি। তাহলে আর ইকোয়াস টু কী হবে? ভি স্কোয়ার বাই পি। এখান থেকে আরটা বার করে নেবো, সেই আরটা বার করে নিয়ে এখানে পুট করব। তাহলে এখানে আবার পি ইকোয়াস টু কী হবে? ভি স্কোয়ার বাই আর, রাইট? এখানে ভি কত? 200, তাহলে 200 স্কোয়ার বাই আর, তাহলে 200 স্কোয়ার বাই এখানে আর মানে কত? দেখ 250 স্কোয়ার বাই 60, তাহলে এখানে বসাবো 250 স্কোয়ার ইন্টু 60। ক্লিয়ার হয়েছে? তাহলে এইটা 4 হবে, এটা 5 হবে। 4 স্কোয়ার কত? 16, 5 স্কোয়ার কত? 25, তাই না? বাহ হ্যাঁ এটা কি করে হলো? 200 বাই 250 কাটাকাটি কর, 4/5, তাহলে 4 স্কোয়ার 16, 5 স্কোয়ার কত? 25 ইন্টু 60। রুল আমার একটাই, নিচে 4 দিয়ে গুণ করব, উপরে 4 দিয়ে গুণ করবো তাড়াতাড়ি করার জন্য। তাহলে 4 ছক 24, শুধু করব 24 ইন্টু 16। 4 ছক 24, 4 হায় থাকলো 2, 6 2 12, 13 14 4 হায় থাকলো 1, 4 1 কে 4, 2 1 কে
2 48 কোথায় আছে 28.4 দাঁড়া করে দেখি একবার 4 4 4 হ্যাঁ থাকলো 2 6 দুগুণে 12 13 14 তাহলে হচ্ছে 4 8 3 384 তাহলে উপরে হয় 3840 ডিভাইড বাই 100 দ্যাট ইজ 38.4 সবসময় মাথায় রাখবে ক্যালকুলেশন রিডিউস করতে জানতে হবে তোমাকে ইজ হাইলি এসেনশিয়াল তোমাকে ক্যালকুলেশন সবসময়ের জন্য রিডিউস করতে জানতে হবে এইটাকে যদি তুমি ডিভাইড করতে যাও পসিবল হবে না অনেক বড় হয়ে যাবে কারণ এটা দিয়ে তুমি এটাকে কাটবে তারপরে গুণ করবে ঝামেলা আছে দরকার নেই তুমি রিডিউস করে ফেলো 4 দিয়ে গুণ করে 4 দিয়ে করে ইজিলি হয়ে যাবে 25 হলে 4 দিয়ে 125 হলে 8 দিয়ে ঠিক আছে যেটার জন্য যেটা সেই হিসেবে আমাকে অ্যাকর্ডিংলি ইউজ করতে হবে হবে না করতে পারবো না তখন ডিভাইড করতে হবে তবে ওরকম দেবে না 75 মানে কি যদি 75 নিচে হয় তাহলে 75 দিয়ে কোথায় আসতে পারি 75 কে 4 দিয়ে গুণ করলে 300 হয় তখন আবার 4 দিয়ে গুণ করে করতে হবে কারণ 300 আসতে হবে ইজিলি হয়ে যাবে হ্যাঁ বল ভুল করেছিস আনসার 38.4 হবে 10/25 হচ্ছে 0.8 আর তারপরে হ্যাঁ 16 হলে তো 40 16/25 হচ্ছে 0.8 16/25 ওটা তাহলে 4/5 কি করে 4/5 ভাই না 16/25 4/5 তো হচ্ছে না 4 16 5 হয় না ফর্মুলা কাটা যায় না 4/5 তার হোল স্কোয়ার হচ্ছে 16/25 তার মানে 16/25 কত ইন্টু 4 ইন্টু 4 তাহলে 16 ইন্টু 4 কত 4 24 হাতে থাকলো 2 তাহলে 64/100 তার মানে এটা হয় 0.64 বুঝতে পেরেছিস ওরকম অদ্ভুত নিয়ম করলে অদ্ভুতভাবে কেটেও দেবে এটা কি বোঝা গেল প্রসেসটা কি বোঝা গেছে ওকে চলো নেক্সট চলে যাবে এর পরের অঙ্কগুলো সব একই টাইপের ভালো করে বুঝে নাও এইখান থেকে শুরু করে এরপর থেকে টানা একদম টানা 12 নম্বর অবধি সেম টাইপের অঙ্ক রয়েছে টানা 12 নম্বর অবধি সেম টাইপের অঙ্ক রয়েছে 10 নম্বরটা একটু আলাদা চলো 10 নম্বরটা করো তো কোয়েশ্চেন নাম্বার 10 ঝটপট করো কোয়েশ্চেন নাম্বার 10 A current of 0.2 ampere flows through a wire whose ends are at a potential difference of 15 volt. Calculate option 1 resistance of the wire, option 2 heat energy produced in 1 minute. দুটো জিনিস বার করতে বলেছে একটা হচ্ছে রেজিস্ট্যান্স অফ দ্য ওয়্যার দ্বিতীয় হচ্ছে হিট এনার্জি প্রডিউসড ইন 1 মিনিট ঝটপট একদম ইজি অঙ্ক কারেন্ট বলে দিয়েছে ভোল্টেজ বলে দিয়েছে রেজিস্ট্যান্স ইজিলি বার করা যাবে কত এসছে না V ইকুয়ালস টু IR সেখান থেকে আর বার করে ফেল পাওয়ারের তো দরকার নেই এখানে কারেন্ট ভোল্টেজ দুটোই বলে দিয়েছে এই চ্যাপ্টারের অঙ্কগুলো আগের চ্যাপ্টারের তুলনায় কিন্তু ইজি হবে তাই আগের চ্যাপ্টারের অঙ্কগুলোকে বেশি প্র্যাকটিস করবে হয়েছে আমার দুটো ফর্মুলা কাজে লাগবে এসছে গুড আর বাকিরা দেখো ওহমস ল কি বলছে ওহমস ল বলছে V ইকুয়ালস টু IR রাইট আমরা এখান থেকে আর বার করতে পারবো তাহলে R ইকুয়ালস টু কি হবে V/I V কত বলে দিয়েছে 15 ভোল্ট I কত বলে দিয়েছে 0.2 15/2 কত হয় 7.5 পয়েন্ট আছে নিচে তাহলে 75 দ্যাট ইজ 75 ওহম ক্লিয়ার হয়েছে নেক্সট কি বলছে বার করতে হিট এনার্জি হচ্ছে I²RT এটা একটা হতে পারে VIT ও হতে পারে I²T হতে পারে VIT ও হতে পারে আমি ইজি করব VIT V হচ্ছে 15 I কত বলেছে 0.2 T কত বলেছে 60 সেকেন্ড 15 দুগুণে কত 30 ইন্টু 6 কত হবে না বুঝতে পেরেছিস
করতেই পারি, খাটতেই পারি, অসুবিধা নেই, কিন্তু এটা তো একবারে হয়ে যায়, ফালতু স্কোয়ার করতে হবে কেন? তুমি এটাকে এই ফর্মুলায় করতে পারো, এটাকে এই ফর্মুলায় করতে পারো, এটাকে এই ফর্মুলায় করতে পারো, তিনটা আনসারই এক আসবে, কিন্তু আমি যেটা ইজিলি হবে সেটাই করবো না, ফালতু খাটবো কেন? মুখস্থ করতে হবে। নেক্সট চলে যাও, বাহ, চলে যাও কোয়েশ্চেন নাম্বার 19। কোয়েশ্চেন নাম্বার 19 চলে যাও ঝটপট। কোয়েশ্চেন নাম্বার 19, an electric toaster draws current 8 ampere in a circuit. An electric toaster draws current 8 ampere in a circuit with source of voltage 220 volt. Question number 19, an electric toaster draws current 8 ampere in a circuit with a source of voltage 220 volt. It is used for 2 hours. Find the cost of operating the toaster if the cost of electrical energy is rupees 4 টাকা 50 পয়সা per kilowatt hour. Per kilowatt hour মানে per unit, per kilowatt hour মানে কি? চেষ্টা করো, চেষ্টা করো ঝটপট। রেজিস্ট্যান্স তো জানি না, যা ওইখান থেকে বেরিয়ে যাবে। আর ইকুয়াল টু, কেন আমার কি রেজিস্ট্যান্স লাগবে নাকি এখানে? হ্যাঁ আই স্কয়ার আর টু করলে হবে এনার্জি পাওয়ার তো ভিআই দিয়েও তো হয়ে যাবে, ডবল খাটবি কি করতে? ও পাওয়ার দেখো হুম, করো, চটপট করবে। হুম, আমার আচ্ছা একটা কোশ্চেন স্যার, টাইমটা সেকেন্ডে নিয়ে যেতে হবে, টাইমটাকে সেকেন্ডে নিয়ে যেতে হবে? আমার তো ইউনিট অফ এনার্জি কি, পয়সা কী হিসেবে কালেক্ট হয়? কিলো ওয়াট আওয়ার, তাহলে আমাকে নিয়ে যেতে হবে এনার্জিটা কিলো ওয়াটার, মানে একটা থাপ্পর থাপ করে কিসে হবে? কিলো ওয়াট আওয়ারে। ঝটপট, এটাই আমাদের আজকে লাস্ট অঙ্ক, ঝটপট করবে। হ্যাঁ, ইয়াই হবে পাওয়ার হচ্ছে ভি ইন্টু আই, তাহলে এনার্জি কী হবে? এনার্জি এখান থেকে বার করতে পারে পাওয়ার। এনার্জি না বার করলে কিলো ওয়াট আওয়ার কী করে বেরোবে? আমি তাহলে একবার করছিলাম ওটা স্যার, বউ বউ কথা বলছে, তুই আর বার করে করছিলিস। হয়েছে 15,840 টাকা, কী রে? আরে আমি পয়েন্টে ভুল করি, হ্যাঁ পয়েন্ট ঠিক কর। তাহলে ছিল কিলো ওয়াট আওয়ার, ওয়াট আওয়ার নয় কিন্তু, তাহলে 22,000 হবে। কিলো ওয়াট আওয়ার পাওয়ারটা পয়েন্টে আছে আসুক না, কি যায় আসে? পাওয়ার মানে ওয়াট হবে ওয়াট, হৃদয়দীপের হয়েছে, চেষ্টা অর্চনার হয়েছে। স্যার হয়ে গেছে 22,000। বুঝে করলে ঠিক আছে, না বুঝে করলে কিন্তু হবে না। কোয়েশ্চেন নাম্বার 19 হয়েছে, বিশাল ভ্যালু এসছে। হ্যাঁ ये एनर्जी से पावर कॉस्ट का কত তা বলতে হবে না, করে দেখছি। বলছি ইলেকট্রিক টোস্টার, বলেছি ইলেকট্রিক টোস্টার আছে, কতটা কারেন্ট খায় সে? টোস্টার কতটা কারেন্ট খায়? 8 एम्पियर। তাহলে ইলেকট্রিক টোস্টার কারেন্ট হচ্ছে 8 অ্যাম্পিয়ার, 19 নম্বর অঙ্ক। ইলেকট্রিক টোস্টার কারেন্ট কত? 8 অ্যাম্পিয়ার। ভোল্টেজ কত? 220 ভোল্ট, রাইট। নেক্সট বলছে কতক্ষণ ব্যবহার করা হয়েছে? 2 ঘন্টা। ফার্স্টে বার করবো যে কতগুলো কিলো ওয়াট আওয়ার পুড়েছে। কি বার করবো? কতগুলো কিলো ওয়াট আওয়ার পুড়েছে। ভি ইন্টু আই করলে যে ইউনিট হবে সেটা কিসে হবে? ওয়াটে নাকি কিলো ওয়াটে? হ্যাঁ ওখানে দেখ, অ্যাম্পিয়ার ইন্টু ভোল্ট কী হবে? ওয়াট। আমি আগেই বলেছি এটা বার করার একটা সহজ ফর্মুলা আছে, কি? বাই 1000। তার মানে প্রথমে ভি ইন্টু আই করবো, তাহলে 220 ইন্টু 8 ইন্টু টাইম, কত ঘন্টার জন্য পড়েছে? ইন্টু 2 ডিভাইড কত দিয়ে করব? ওই জিজ্ঞেস করছিলিস, শ্রেয়াংশ জিজ্ঞেস করছিল 4 ইন্টু কী করে কী করলে ওটা একবারে এই ফর্মুলা হবে। তাহলে কি বলেছিলাম আগেই, যে যদি আমার ইউনিটটা ওয়াটে থাকে ইন্টু আওয়ার হয়, তাহলে সেটাকে 1000 দিয়ে মাল্টিপ্লাই করলে বুঝে যাবো যে কতগুলো কিলো ওয়াট আওয়ার হয়েছে। ক্লিয়ার হলো? তাহলে এটা হচ্ছে এতগুলো কিলো ওয়াট আওয়ার হয়েছে। তার মানে এটাকে ক্যালকুলেট করব,
তাহলে 8 দুগুণে 16, 15.84 না 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 1.760 ঠিক আছে 32 32 করে নিচ্ছি, 2 5 3, 2.52 তাহলে 352, হ্যাঁ আমি একবার তারপরে একটা 0 বাই 1000, 0.8 আসবে তারপরে 3.52 এত কিলোওয়াট আওয়ার, রাইট? হ্যাঁ আমাকে বার করতে কি বলে, সৈনিক ঘুরে যায়, বার করতে কি বলেছে, কতটা কস্ট হয়েছে। তাহলে কস্ট কি হয়, এনার্জি যে যতগুলো কিলোওয়াট আওয়ার হয়েছে ইন্টু টাকা, টাকা কত বলেছে, 4.25, 5 না 5 4.5, তাহলে 3.52 ইন্টু 5 আরে 505 ইন্টু 4.5 মাল্টিপ্লাই করে দেখ, যা হবে সেটাই হচ্ছে আনসার। কত হচ্ছে, 3 4 12, 13টারও কিছু একটা হবে, 15 টাকা। তাহলে এটার আনসার হবে 15 টাকা 84 পয়সা। এটাই হবে, ক্যালকুলেট করে দেখ, এটাই আসবে। আচ্ছা, তাহলে আজকে আমরা কি কি করলাম, দুটো ইম্পর্টেন্ট জিনিস করলাম। ফার্স্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, আসতে পরে উল্টাবে, দুটো ইম্পর্টেন্ট জিনিস করলাম। ফার্স্ট ইম্পর্টেন্ট জিনিস 8B এর নিউমেরিক্যাল। আজকে খেয়াল করে দেখো, সারাদিনে আমাদের যা টাইম ছিল, আমাদের আজকে রেকর্ডিং হয়েছে প্রায় 2 ঘন্টার কাছাকাছি। এই যে রেকর্ডিং হয়েছে পুরোটাই দেখবে প্রায় ম্যাক্সিমামটা 1 ঘন্টার উপরে রেকর্ডিংই হচ্ছে 8B এর উপরে। 8B, কারণ 8B এর চ্যাপ্টার ছোট, কিন্তু ওখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন আসবে। তারপরে আছে 8C, সেটাও নিউমেরিক্যাল করলাম। বাড়ি গিয়ে নিউমেরিক্যালগুলো ভালো করে প্র্যাকটিস করবে। সামনের দিন মানে কামিং সানডে 8A শেষ করব, 8 এর নিউমেরিক্যাল শেষ করব, করে 9-এ ঢুকে যাব। এই সময় দেখছো কীভাবে সিলেবাস টানা হচ্ছে। একটা দিনও কোনোভাবেও যদি লেট করো বা মিস করো, নিজের দায়িত্ব করবে। আমি কিন্তু এটা রিপিট করাবো না, রেকর্ডিং দেখে যা বুঝবে তাই, আমি কিন্তু এটা রিপিট করাবো না, স্ট্রিক্টলি বলে দিলাম। 13টা